এই ব্যস্ত শহরে প্রতিদিনের শব্দ, কোলাহল আর অস্থিরতার মাঝে একটি নীরব সংকট লুকিয়ে আছে, একটি সাইলেন্ট ক্রাইসিস। এই নীরবঘাতী ক্রাইসিস বাংলাদেশিদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আজ আমরা বাংলাদেশের এই নীরব সংকটের গভীরে প্রবেশ করব। প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি নীরবে মানসিক যন্ত্রণার মুখোমুখি হন। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ট্রমা এসব যেন এক ঘাতক হয়ে দাঁড়িয়েছে অনেকের মাঝে। তাদের মুখের নীরবতার আড়ালে চাপা পড়ে থাকে অসংখ্য গল্প। কেন আমরা মেন্টাল হেলথ নিয়ে সহজে কথা বলতে চাই না? ইজ ইট স্টিগমা, ফিয়ার, নাকি সচেতনতার অভাব? মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ, কিন্তু বেশিরভাগ মানুষই তার ডিপ্রেশন কারো সাথে শেয়ার করতে চায় না, হয়তোবা লোকচক্ষুর ভয়ে কিংবা বিচ্ছিন্নতার ভয়ে। নীরবে এই কষ্ট সহ্য করে জীবন পার করেন। আয়েশার কথা ধরুন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে অ্যাংজাইটি নিয়ে নীরবে লড়াই করছে, কিংবা রহিম, একজন সাকসেসফুল বিজনেসম্যান যার হাসির আড়ালে ডিপ্রেশন লুকিয়ে আছে। তাদের গল্প লাখো বাংলাদেশির জীবনের প্রতিবিম্ব। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের 17% প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, অথচ সঠিক সেবা পাচ্ছেন মাত্র 5%। নীরবতা আমাদের এই সংকটকে আরও গভীর করে তুলেছে। একজন মানুষ ডিপ্রেশন থেকে বের হতে না পারার কারণ হিসেবে দেখা যায় আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাই দায়ী। নাফির ইচ্ছে ছিল ফিউচার প্রোগ্রামার হওয়ার। সে কোডিং করতে ভালোবাসত। তার প্যাশন ছিল কোডিং করা, তাই সে রাত জেগে কোডিং করত। সে সবসময় নিজেকে একা রাখত, অথচ তার আশেপাশের মানুষজন তাকে নিয়ে সমালোচনা শুরু করে। সমালোচনায় নাফিরকে ধীরে ধীরে ঠেলে দেয় অ্যাংজাইটি, ডিপ্রেশন, ট্রমার মধ্যে। এভাবেই দিনের পর দিন ঝরে পড়ছে নাফিরের মতো লাখো তরুণ। একমাত্র আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনই পারে এই সমস্যা থেকে উত্তরণ পেতে। তাহলে হয়তো বেঁচে যাবে নাফিরের মতো স্বপ্নবাজ, সাহসী তরুণরা, যারা স্বপ্ন দেখে এক নতুন বাংলাদেশের।